ম্যাচ হয়ে গেছে ওয়াও হে এভরিওয়ান দিস ইজ তুলিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হচ্ছে 3rd মার্চ মঙ্গলবার। তো হ্যাপি হোলি সবাইকে ফার্স্ট অফ অল। আর এটা আমার ফার্স্ট ভিডিও অ্যাজ আ লং ব্লগ। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে হ্যাঁ বানাবো। তো অনেকজনের ভিডিও দেখে শিখে তারপরে আজকে অনেক সাহস করে ভিডিওটা বানাচ্ছি। এই নয় যে আমি সবকিছু একবারে জানি, স্টিল আমি এখনো শিখছি। তো আজকে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো লেটস স্টার্ট। তো আজকে আমি মাথায় পেঁয়াজের রস দেবো, আর পেঁয়াজের রস করতে গিয়ে দেখো মুখের অবস্থা কি করে দিয়েছে। যেহেতু আজকে হোলি, আজকে তো হবেই এইটুকুই। আর চুলটা আজকে প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে, আজকে আমাকে পেঁয়াজের রস দিতে হবে। তো চলো স্টার্ট করা যাক। মাথায় পেঁয়াজের রস দেওয়ার জন্য যে স্প্রে বোতলগুলো হয় সেটা আমার কাছে ছিল না, তাই এই অ্যাল্প গুডনেস এর এই বোতলটা ফাঁকা ছিল, তাই আমি এটাতেই ইউজ করে নেব। আর এই বোতলটা আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, এর আগেও আমি একবার ইউজ করেছিলাম, আর এটা আমি সেকেন্ড টাইম এইভাবে ইউজ করছি। আসলে স্প্রে বোতল দিয়ে ইউজ করলে না বেশ ব্যাপারটা ভালো হয়, পেঁয়াজের রসটা পুরো চুলের গোড়াতেই যায়। আগে যখন আমি স্প্রে বোতল ইউজ করতাম না তখন তো ব্যাপারটা খুব মেসি হয়ে যেত, কিন্তু এখন অতটা সমস্যা আমার হয় না। তো এখন আমি এটা ইউজ করে নেব। সো আমার পেঁয়াজের রস দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে 1 ঘন্টার জন্য আমি শুকাতে দেবো। তারপর নর্মাল একদম শ্যাম্পু দিয়ে আমি এটাকে ওয়াশ করে নেবো। তারপর তোমরা কন্ডিশনার দিতে চাইলে দেবে, আমি তো সচরাচর দিই না, কারণ চুলটা এত সুন্দর সিল্কি হয়ে যায়, কন্ডিশনার দেওয়ার প্রয়োজনই পড়ে না, আমার তো পড়ে না। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, এর মাঝে তো কোনো ভিডিওই নেওয়া হয়নি। তো ঘুমানোর আগে আমি এরকম চুলে কার্ল করেছিলাম। আমি একটু বেরোনোর আছে, তো ভাবলাম কেন একটু কার্ল করা যাক, কিন্তু আমি হিট দিতে চাইনি, সেই জন্য ইউটিউবের টিউটোরিয়াল দেখেই আমি এটা বানিয়েছি। তো দেখা যাক এটা কাজ করে কি না। তো চলো লেটস সি। তো আমার এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, লাস্টে আমি কি কি শপিং করেছি সবই দেখিয়ে দিয়েছি। ওয়াও! আমি তো ভাবতেই পারিনি যে এটা এত সুন্দর হবে। হিটলেস কার্ল ছাড়াও যে এরকম ভালো কার্ল করা যায় আমি তো জানতেই পারতাম না। তো চলো রেডি হয়ে চুলটা সেট করে দেখা যাক। So today I am wearing this kurti. So I use this lipstick. It's Mars. So ইয়ারিং এর জন্য আমি এটা পরছি। এইটা আমার খুব পছন্দের একটা কানের স্টাফ। পরলেও সুন্দরই লাগছে, কিন্তু এটা আমার একটা পিস হারিয়ে গেছে, তো অবভিয়াসলি এটা আমি পরতে পারবো। সো আমি অফ ক্যামেরায় কানেরটা পরে নিয়েছি, বেশ ভালোই লাগছে, একদম দেশি গার্ল। আর ঘড়ির জন্য আমি পরবো এটা। সো আমি পারফিউমের জন্য ইউজ করবো এটা। তোমার ড্রেসের কালারের সাথে আর পারফিউমের বোতলের ম্যাচ হয়ে গেছে কালারটাও। তো আমি রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি, তখন বাজে প্রায় 6:30। আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আমি তো আজকে কোনো মেকআপই করিনি, আসলে মেকআপ করতেই পারি না। মেকআপ মানে আমার কাছে ছোট্ট একটা টিপ, লিপস্টিক, একটু আইলাইনার, বেশি কিছু জুয়েলারিস আর কিছু নয়। তো সেদিন আমরা গেছিলাম কৃষ্ণনগর জুডিওতে। সত্যি কথা বলতে গেলে সেরকম একটা কালেকশন আমার পছন্দ হয়, মেন্স কালেকশনও তেমন একটা ভালো ছিল না। তো সারা মল ঘোরাঘুরি করার পর আমি শুধু একটা টপ নিয়েছি আর সুমন্ত একটা পারফিউম নিয়েছে, ব্যাস আর কিছুই
আমরা জুডিও থেকে বেরোনোর পর তো আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল, তো পাশেই ওয়াও ছিল। তো আমরা অর্ডার করেছিলাম দার্জিলিং স্টিম মোমো। আসলে আমাদের ইচ্ছা ছিল রাতে ডিনার করেই ফিরবো, তাই আমরা দুজনের জন্য এক প্লেটই অর্ডার করেছিলাম। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে আজকে হোলি বলে সেরকম কোনো রেস্টুরেন্টই খোলা ছিল না, তাই আমরা রাত্রে ডিনারটা বাইরে করিনি, বাড়িতেই করে নিয়েছিলাম। আর রাস্তায় তো ভীষণ ঠান্ডা লাগছিল, তো দাঁড়িয়ে এক কাপ চাও খেয়ে নিলাম। তো চলো আগের দিন কি কি শপিং করেছি তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করে দিই। তো ফার্স্টেই কিনে নিয়েছিলাম এই অ্যালোভেরা জেলটা, একটার সাথে একটা ফ্রি ছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তারপরে নিয়েছিলাম এই বডি ওয়াশটা, আমার তো আগে বডি ওয়াশটা শেষ হয়ে গেছে, তাই এই বডি ওয়াশটা নিয়েছি আমি। এটা মানে এই ফ্রেগ্রেন্স আমার খুব ভালো লাগে, তাই আমি আবারও এটাই নিয়ে নিলাম। আর লাস্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই টপটা। কেমন লাগছে জানিও। জাস্ট ক্যাজুয়াল একটা টপ নিয়েছি। তো এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, তাও তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজ আসি, টাটা।